বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবিল তার বাবাকে বলে, বাবা, ভালো করে মনে করতে চেষ্টা করো তো, এই আংটি কি তোমাকে কেউ গিফট করেছে? চন্দ্র বলে, আচ্ছা বাবিল, আমাকে একটা কথা বল, এই আংটিটা নিয়ে যদি আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, যদি তেমন কোনো কারণ থাকতো, তবে আমি এই বাড়িতে আসার আগে আংটিটা খুলে ফেলতে পারতাম। অন্তত তোর মায়ের সামনে দাঁড়ানোর আগে আমি এই আংটিটা খুলে ফেলতাম। কিন্তু দেখ, আমি কিন্তু আংটিটি খুলিনি, তোদের সকলের সামনে পড়ে আছি। কমলিনী বলে, কারণ তুমি এই আংটি খুলতে ভুলে গিয়েছিলে। এই আংটি তোমার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে, তাই আলাদা করে এর অস্তিত্ব তোমার নজরেই পড়েনি। এর অস্তিত্ব যদি তোমার নজরে পড়তো তো তুমি খুলে আসতে। চন্দ্র বলে, আসলে কি কমো, আমার সম্পর্কে তোমার মনে এমনভাবে অবিশ্বাস জন্মেছে না, সত্যি এ বিষয়ে আমার আর বলার কিচ্ছু নেই। ঠাম্মি বলে, শুধু শুধু তুমি আমার ছেলেকে অপমান অপদস্থ করছো, দেখো তোমার কোনো দিন ভালো হবে না। কমলিনী বলে, আমার এর আগেও কী বা ভালো হয়েছে মা, সবটা তো খারাপই হয়েছে। তবুও বাকিটা জীবন এইবার আমি আমার ইচ্ছায় বাঁচবো, আমার মতো করে বাঁচবো, আপনাদের কারোর ইচ্ছাই নয়। পিসি ঠাম্মি বলেন, তবে তো আমাদের কারোরই আর কিচ্ছু বলার নেই। কমলিনী বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমার মনে এত প্রশ্ন জাগছে, আপনাদের মনে কেন কোনো প্রশ্ন জাগছে না বলুন তো? আপনাদের কেন একবারও মনে হচ্ছে না ও যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিল ওর হাতে আংটি ছিল না? তবে এই আংটি এলো কোথা থেকে? হোম থেকে কেউ সোনার আংটি গড়িয়ে দিয়েছে এমন কথা তো কখনো শুনিনি। তখনই কাকামণি বলে, একদম তাই, এটা অসম্ভব, এমন ঘটনা কখনো ঘটতেই পারে না। চন্দ্র বলে, তবে কি আমি মিথ্যে কথা বলছি? আপনার কি মনে হচ্ছে? কাকামণি বলে, তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো সেটা তুমিই ভালো জানো, কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে না সেইটা আমরা জানি। চন্দ্র বলে, আচ্ছা আমি যদি সবটা প্রমাণ করে দেই তো? কমলিনী বলে, আমরা তো সেটাই চাইছি, প্রমাণ চাইছি, কিন্তু তুমি তো কোনো কিছুরই প্রমাণ করতে পারছো না, আর আশা করছি প্রমাণ করতে পারবেও না, কারণ এই 20টা বছর তুমি যে জীবন কাটিয়েছ সেই জীবন সম্পর্কে এখানকার কাউকেই তুমি কিছু বলতে পারবে না। চন্দ্র বলে, তুমি সবটা জানো, তাহলে বলো, বলো আমি কি জীবন কাটিয়েছি। কমলিনী বলে, এখন যদি আমি সেই কথা বলি না তো এখানকার মানুষজন আমাকে ছিঁড়ে খাবে, তাই আমিও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, যখন আপনা আপনি সব সত্যি সকলের সামনে আসবে। জানি না সেটা কোন সূত্র ধরে আসবে, তবে হ্যাঁ সেটা আসবে, এটা আমার বিশ্বাস। আমি যদি সৎ হয়ে থাকি সেই সত্যিকে সামনে আসতেই হবে। তবে ভেবো না আমি হাত পা গুটিয়ে বসে আছি, আমি আমার মতো করে চেষ্টা করছি, আর আমি এই চেষ্টা চালিয়েই যাব, যতদিন না এই সত্যি সামনে আসছে ঠিক ততদিন। তোমাকে ফাঁসানোর জন্য এমনটা ভেবো না, আমি এটা করছি নিজের জন্য। কমলিনী তার কথা শেষ করে ওখান থেকে চলে যায়। মিডিল, পিসিমণি, কাকামণি তারা ওখান থেকে চলে যায়, আর চন্দ্র বেশ হতাশ হয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন সকালবেলায় কমলিনী উঠে দেখে তার শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোকজন এসেছে। কমলিনীর মা, বাবা, কাকামণি, দাদা, বৌদি সবাই। কমলিনী বলে, এ কি তোমরা হঠাৎ করে এখানে? কমলিনীর মা বলে, চন্দ্রই তো আমাদের আসতে বলেছে। কি চন্দ্র, তুমি কমলিনীকে জানাওনি? চন্দ্র বলে, আসলে কি মা বলুন তো, আপনার মেয়ে এখন কখন রেগে থাকে আর কখন ওর মুড ভালো থাকে সেটা তো জানি না, তাই কোন কথা কোনভাবে নেবে বুঝতে পারিনি, সেজন্যই জানানো হয়নি। আর তাছাড়াও আপনারা আপনাদের মেয়ের বাড়িতে আসবেন, এটাই তো স্বাভাবিক বিষয়। কমলিনীর দাদা বলে, কিন্তু আমার তো অফিস ছিল, অফিস অফ করে আসতে হলো। কমলিনীর বৌদি বলে, আচ্ছা তোমরা কি আবার বিয়ে রেজিস্ট্রি করবে? না মানে আইন কি বলছি, তোমাদের তো একবার বিয়ে হয়েই গিয়েছিল, তবে কি আবারও বিয়ে করতে হবে নাকি? আমাদের ননদিনী কি আবার আমাদের খাওয়াতে চাইছে? বৌদির কথা শুনে কমলিনী কটমট করে তার বৌদির দিকে তাকায়। এরপরেই কমলিনী তার মাকে বলে, মা, তোমরা যাকে জামাই জামাই বলে সম্বোধন করছো সেই মানুষটিকে কিন্তু আমি স্বামী হিসেবে মানি না। কমলিনীর বাবা বলে, কেন মানতে পারছো না সেটা তো বলবে, আর তাছাড়াও তোমার মনে কি সন্দেহ আছে সেটাও বলো। তুমি যে কথাগুলো বলছো চন্দ্রর 20 বছরের জীবন, সে সম্পর্কে তো তুমি কিছুই জানো না, আর চন্দ্র ঠিক করে বলতে পারছে না, তবে এই বিষয়টি নিয়ে তুমি কেন পড়ে আছো?
বুড়িমা এই সব কথা বলে তুমি আবারও মন দিয়ে সংসার করো। কমলিনী বলে, আমি সেটা পারবো না। যতক্ষণ না পর্যন্ত সেই সোনার আংটির আসল সত্যি সামনে আসছে, আমি সব কিছু ভুলে আবারও সংসার করতে পারবো না। এই আসল সত্যিটা আমাকে জানতেই হবে। এদিকে দেখানো হয় চন্দ্রর বর্তমান স্ত্রী আর তার মেয়ে চন্দ্রর বাড়িতে আসতে রাস্তা খুঁজছে। এইবার হবে চন্দ্রর পর্দা ফাঁস। একঘর মানুষের সামনে চন্দ্রর বর্তমান স্ত্রী আর তার মেয়ে উপস্থিত হলে কমলিনীর শ্বশুরবাড়ির লোকজন তখন কি বলবে সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, ধামাকদার হতে চলেছে চিরসখা ধারাবাহিক। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।